হচ্ছে আমার দ্বিতীয় সোমবার। তো যদিও অনেক দিন আগেকার ভিডিও, এটা আজকে আমি পোস্ট করছি। তো যাই হোক, আমি কিন্তু প্রথমেই চান টান করে নিয়েছি ঘুম থেকে উঠেই, কারণ আজকে কিন্তু আমাকে সোমবারের জন্য যেটা যেটা করি তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো যে ফার্স্ট সোমবারে আমি কি কি করেছি সেগুলো সবই করব। তার মধ্যে আজকে মা কিন্তু পুজো দিতে পারবে না বলে সব ঘরের পুজোটাও আমাকে দিতে হবে। তো গোপুকেও অনেকটা লেট করে আজকে ঘুম থেকে তুলেছি। গোপুকে ঘুম থেকে তুলতে তুলতে সবসময় বলি, যেদিনকে আমি দিই সেদিনকে বলি যে আমিও লেট করে ঘুম থেকে উঠি, তোমাকেও লেট করে ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক, গোপুকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়ে এবার কিন্তু ওর সঙ্গে অনেকক্ষণ ধরে বক বক করছিলাম। তো আজকে কিন্তু পুরোটাই আমাকেই করতে হবে। তারপর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিও। তো নতুন জামা ছিল, ওকে নতুন জামা পরিয়ে দিয়েছি, মানে পয়লা বৈশাখের দিন ওকে নতুন জামা পরিয়েছিলাম, পরের দিনে ওকে নতুন জামা পরিয়েছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু ওকে কলের জলে একদম কল ছেড়ে দিয়ে সুন্দর করে ওকে স্নান করাচ্ছি। আর ও কিন্তু স্নান করে হচ্ছে একটা গামলার মধ্যে সুন্দর করে জল দিয়ে। মা কিন্তু খুব ভালোভাবে ওকে স্নান করায়, কিন্তু আজকে যেহেতু খুব গরম ছিল আমি বললাম একদম কল ছেড়ে একদম ছোট্ট বাচ্চারা যেরকম ভাবে স্নান করে সেই রকম ভাবেই তুমি আজকে স্নান করো। তো এটা হচ্ছে ওর গামছা। তো এবার ওর গাটাকে ভালো ধুয়ে দিয়েছি। এবার কিন্তু ওকে ঘরে নিয়ে যাব, আর ঘরে নিয়ে গিয়ে ওকে নতুন জামা পরিয়ে একদম সুন্দর করে খেতে দিতে হবে। ওকে আজকে খেতে দিতেও অনেকটা লেট হয়ে গেছে, জানি ওর অনেকটাই খিদে পেয়ে গেছে, কিন্তু কি করবো বলো, আমার তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তারপর আর কি ওকে সুন্দর করে দেখো এই জামাটা পরিয়ে দিলাম। এগুলো আমি কিন্তু অনলাইন থেকে কিনেছি। আগের দিন কিন্তু তোমরা আমাকে 2-3 জন জিজ্ঞাসা করেছো যে আমি এই জামাগুলো কোথা থেকে নিয়েছি। কপুর জামাগুলো আমি কিন্তু মিশো থেকে নিয়েছি, অনলাইনে কিনেছি। তো পয়লা বৈশাখের জন্য যদিও অর্ডার দিয়েছিলাম। এই জামাগুলো খুব সুন্দর, মানে একদম সুতির, গোপালের মানে গরমকালে পরতে খুবই সুবিধা হবে। তো মা কিন্তু আগে থেকে ওর জন্য একটা মালা করে রেখেছিল। তো ওইটা মালাটা আমি আজকে পরিয়ে দিলাম। মা মালা করে ফ্রিজে রেখে দিয়েছিল আগের দিন। তো তারপর ওকে আমি খেতে দিয়ে দিলাম। ও মানে খাওয়া দাওয়া করে নিক। আর এদিকে কিন্তু আমার সোমবারের যে দ্বিতীয় সোমবার ছিল এটা, তো সেই জন্য আমি আবার এদিকে সব গুছিয়ে নিচ্ছিলাম। এবার শিব ঠাকুরকেও মাথায় জল টল ঢেলে যেটা আগের সোমবার করেছি সেটাই এই সোমবারও করব। আর হাতের সামনে আজকে সবকিছুই প্রায় গুছানোই রয়েছে। তো প্রথমেই কিন্তু আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর এইভাবেই আমাকে জল ঢালতে বলেছিল আগের দিন, ব্রাহ্মণ এসে আমাকে বলে দিয়েছিল এইভাবে জলটা ঢালবি। তো আমি এইভাবে জলটা ঢালি, প্রথমে ওই সামনে, তারপরে এই সাইডে, তারপরে এই সাইডে, তারপরে মাথায় নাকি ঢালতে হয়। তারপরে মাথার মধ্যে বেলপাতা দিয়ে নিলাম। বেলপাতা তো তোমরা সেইভাবে যেইভাবে তোমরা পুজো করো সেইভাবেই সবসময় আমিও সেইভাবেই পুজো করি, কিন্তু শুধু আলাদা যেটা করি হচ্ছে সোমবারে নিজের নামটাম বলে যেটা সংকল্প করি। তো তারপর কিন্তু দেখো এখানে 5 ফল দিয়ে দিয়েছি। তো 5 ফলটা আমি যেভাবে আমাকে বলেছিল যে 5 ফল দিতে হবে, আর 5 ফলটা কিন্তু আমি নিজে খাই না বা আমার বাড়ির কেউ খায় না। তো সেটাকে আমি কি করি, সেটা অন্য কাউকে, বাইরের কাউকে, অন্য কাউকে দিয়ে দিই। তো তারপরে দেখো এখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেবে, নিজের মনস্কামনা সবারই থাকে, সেই রকম ভাবে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নেবে। আর এরপর দেখো আমি হাতে গঙ্গার জল নিয়ে আমার নাম গোত্র সবকিছু বলে, মানে আমি বলি যে আমি এই যে 16 সোমবার করছি, আমি এটা দ্বিতীয় সোমবার, তুমি দেখো বাবা আমি যাতে নির্বিঘ্নে সবকিছু করতে পারি, আমি যাতে মানে ভালো মতো করে প্রত্যেকটা সোমবার এইভাবে ইয়ে করে যেতে পারি, সেইভাবে বলে তোমরা জলটাকে নিচে ফেলে দেবে। তো এই দেখো আমি ধূপকাঠি মোমবাতিটা বার করে রেখে এরকম ভাবে এখন ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নেব, নিজের মনস্কামনা যেটা সেটা বলে নেব। তোমরা তো সবাই জানো যে আমি মহাদেবকে ভীষণ ভালোবাসি। এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলো এই যে 16 সোমবার করছি বলে। তবে সত্যি কথা বলতে মহাদেবকে ভালোবেসে যারা 16 সোমবার করতে চাও তারা অবশ্যই 16 সোমবার করতে পারো। যে কোনো কিছু মেনে বা কোনো কিছু ইয়ে করে বলেছে বলেই করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আমি এর আগেও 16 সোমবার করেছি, 16টা শনিবার করেছি, এগুলো করা খুবই ভালো। তো যাই হোক, এরপর আমি এখন যেটা ওং নমঃ শিবায় যেটা বলে নিই মন্ত্রটা, ওটা 108 বার বলে নেব। আর তার সঙ্গে আমি আরেকটা জিনিস বলি এখন, ওং ক্লিং কালিকায় নমঃ, ওটা হচ্ছে মা কালীর জন্য। তোমরা ওটাকে বলতে পারো বা ট্রাই করতে পারো, তোমাদের জন্য খুব ভালো হবে। তো যত ভগবানের নাম করবে, ভগবানের ওপর বিশ্বাস রাখবে, দেখবে সব কিছু থেকে তোমরা খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। তো যাই হোক, আমার ওখানে কিন্তু পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। আমার এখানে ঠাকুর ঘরে এখন একটু পুজো দিয়ে নেবো। আর পুজো দেওয়া হয়ে গেছে বলে আমি এখন দেখো ঠাকুরের ওখান থেকে প্রসাদ নিয়ে আমি ওই প্রসাদটাই খেয়ে নেবো। আর ওখানে যে জলটা ইয়ে করেছিলাম ওই জলটাই কিন্তু আমি খেয়ে নেবো। আর আমার জানো তো সোমবার করলে কি খাই, আমি হচ্ছে লুচি আর সঙ্গে আলুর তরকারি খাই বা সুজি করে খাই। তোমরাও তাই খেতে পারো, বা অনেকে সাবু মিষ্টি এইসবও খেয়ে কাটাতে পারো সারাদিন। কিন্তু আমার একটুখানি মনে হয়েছে লুচি টুচি করে খাবো, তো সেই কারণে আমি লুচি করে খাই। অনেকে আবার সামা চালও খেতে পারো, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের মতো কিন্তু আমার পুজো করা কমপ্লিট। এবার কিন্তু